শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন ঘড়ি কাটায় সকাল 8টা মতো বাজে। তো আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম, তবে সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগে। তো সকালে উঠে মেন দরজায় জল দেওয়া, তারপর হচ্ছে ওইদিকে জল ভরা, সমস্তটা কমপ্লিট করে বললাম চাটা একটু দেরি করে বসাবো। তখনও চা খাওয়ার কেউ ছিল না, শুধুমাত্র আমি ঘুম থেকে উঠেছি। তো এখন হচ্ছে তো বর চলে এসেছে, আর আসার সাথে সাথে আজকে আবার মাছ নিয়ে এসেছে। বলেই ছিল যে আজকে একটু দেরি হবে আসতে, যে মাছ ধরছিল পুকুরে। তো টাটকা মাছ নিয়ে এসেছে, তবে বলছে যে মাছগুলো নড়ছে, তাই একটু দেখলাম আর কি, তবে নড়েনি। তো যাই হোক, বাটিতে রেখে দিয়েছে ও, আর এদিকে বর ব্রাশ করে বসে পড়েছে চায়ের জন্য আর কি, অপেক্ষা করছে। তো চলো আগে ওকে চাটা দিয়ে আসি, তারপর হচ্ছে আমারটা আমি নিয়ে খাবো আর কি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখার সাথে সাথে একটা লাইক করে দিও অবশ্যই। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো চাটা বললাম চা বিস্কুট দুটো খেয়ে নিই, না দেখছি কলের জলটা পড়ছে। তো কলের জল পড়তে পড়তে বললাম মাছগুলো ধুয়ে নিই। এই ছোটো মাছগুলো ধুতে বেশ অনেকটা সময় লাগে, আর অনেকটা কিন্তু জলও নষ্ট হয়। মানে মাছ, যে কোনো মাছ ধুতে জল কিন্তু অনেকটাই লাগে। তো এই মাছগুলো ধুতে আবার একটু বেশি লাগে, কারণ একদম পুকুরের সেই মাথাগুলো আরগুলোর কাছে অনেক নোংরা থাকে। তো সেগুলো হচ্ছে ভালো মতো পরিষ্কার করে ধুতেও হবে। আর আঁশগুলো বললাম এইখানটাতে বেশ ভালো মতো ছাড়ানো হবে। তো যাই হোক, মাছগুলো এখন ধুয়ে নিই, 5 পিস মতো রয়েছে, তো কেটে নিই। আর বর বলছে যে আবার এই মাছের তেলগুলো রাখতে। এই মাছের তেলগুলো কি রাখা যায় বলো তো? মানে একটা ভালো ছিল, তবে বাকিগুলো না পুরো কাদাতে ভর্তি, ওগুলো কি আর খাওয়া যায়? মানে বললে হলো, বলছে পুঁই পাতা দিয়ে ভাজা করে দিতে। তো আমি বললাম না, আমি করতে পারবো না, কারণ অনেক নোংরা রয়েছে। আর এগুলো বড় মাছের হলে বলা যায়, ছোটো মাছের তেলগুলো অতটাও মানে কি, তেল তো বেরোয় না, ও শুধু খাওয়াই হবে এমনি। আর নোংরাও রয়েছে অনেক। যাই হোক, একটা একটা করে মাছগুলো এখন কেটে বেছে ধুয়ে নিই। আর এই মাছগুলো ধুতে ধুতে কলের জলটা বন্ধ হয়ে গেছিলো অবশ্য, তবে আবার পরে করে ট্যাঙ্কির জলে, মানে শেষ ফিনিশিংটা আর কি দিয়েছিলাম কলের জল, ট্যাঙ্কির জলে। তবে কি জানো তো, ছোটো মাছগুলো খাওয়া তো শরীরের পক্ষে ভীষণ ভালো। তবে এই যে আমার মেয়ে খুব একটা খেতে চায় না ছোটো মাছগুলো, পোনা মাছগুলো, মানে কাটার জন্য। ওই খুব জোর করে যদি বলি বেছে দেবো তাহলে হচ্ছে মানে খাবে, তাও না না করে জোর জবরদস্তি আর কি খাওয়ানো। যাই হোক, আজকে মাছ আনার কোনো কথা ছিল না, কারণ মানে সিজনও পেরোলো, তাই মাছ তো অনেক খাওয়া হয়েছে। তবে বড় ওই যে পুকুরে ধরেছে টাটকা, তাই আর কি নিয়ে আসলো। যাই হোক, এদিকে মাছ টাছ ধুয়ে নিই না, তারপর ভিডিওটা, আগের দিনের ভিডিওটা একটু মানে কাজ বাকি ছিল, তো সেটাই করছিলাম। তো এই যে এরা তো উঠতেই চাইবে না, ছেলে যদিও উঠে গেছে, তিথির তো ওঠার নামই নেই। তো ওকে এই যে এখন বোকা দিয়ে আর কি উঠালাম। আর মেয়ের তো হচ্ছে আজ থেকে মানে বড় দিন, কারণ আজ থেকে ওদের স্কুলে হচ্ছে লম্বা একটা ছুটি দিয়ে দিয়েছে। মানে কালকে স্কুল লাস্ট গিয়েছিল, তারপর আজ থেকে আর কি লম্বা ছুটি, একেবারে পুরো ফেব্রুয়ারি মাস পুরো ছুটি। সরকারি স্কুল তো মানে কি বলবো, ছুটি তো লেগেই থাকে বেশিরভাগ। আর এখন যেহেতু ছুটি দিয়েছে এই কারণে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাই পুরো 1 মাস টানা ছুটি। আর সেই জন্য এমনিতেই তো ঘুম থেকে উঠে 8:30, এমনি 8টা পেরিয়ে উঠছিল যখন স্কুল যাচ্ছিলো, তখন উঠে ওই চাটা খেয়ে নিয়ে তারপর বাস স্কুলের জন্য রেডি। আর এখনও সেম, এখন তো আজকে তো অনেকটাই আরও বেলা করে উঠলো, এখনও চা খাওয়া হয়নি। আমি বললাম দেরি করে উঠেছিস, এখন চুপচাপ থাক। তারপর হচ্ছে আবার চাটা গরম করে ওকে দিলাম। আর তারপর আমার প্রতিদিনের বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর এই তো এখন জামা কাপড়গুলো কেচে নিয়ে মেলে দিচ্ছি। আর মেয়ের স্কুল ড্রেসগুলো বললাম কেচে দিই, কী আর করবো রেখে, কারণ যেহেতু এখন স্কুল নেই 1 মাস, এখন রেখে দেবো সব গুছিয়ে। কারণ 1 মাস পর সেই মার্চ মাস থেকে স্কুল শুরু, মাধ্যমিক পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে আজ থেকে ছুটি। তবে কি জানো তো, একটা বিষয় ভীষণ খারাপ লাগছে, সেটা হচ্ছে এই যে শুধু শুধু গাড়ি ভাড়াটা লেগে যাবে 1 মাসের। যদিও গাড়িটা করার আগে বরকে বারবার করে বলেছিলাম যে গাড়ি না করাই ভালো, পৌঁছে দেওয়ার। তবে আমার বর কিছুতেই রাজি না, বলছে কোনো ঠিক নেই কোন সময় কী শিফটিং ডিউটি হয়, তো কে পৌঁছাবে কে না, সেই জন্য। যাই হোক, কী আর করা যাবে, কারণ আমি বলেছিলাম যে আনার সময় হয়তো আমি নিয়ে আসবো ঠিকই, কিন্তু পৌঁছানোর সময় কেউ একটু পৌঁছে দিলে ভালো হয়। আসলে অল্প টাকায় সংসার চালাতে হলে না, চারিদিকে নানা রকম চিন্তা মাথায় এসে পড়ে, মনে হয় কোন দিক থেকে একটু টাকা বাঁচলে আর কি ভালো হয়। বারবার মনের মধ্যে শুধু এই চিন্তাটাই আসছে যে ফেব্রুয়ারি মাসের পুরো টাকাটা গাড়ি ভাড়াটা বেকার মানে লাগবে আর কি, মানে শুধু শুধু। যাই হোক, এদিকে পুজো দিয়ে এসে কালকে যে পিঠেটা বানিয়েছিলাম, তো বাসি পিঠে তো খেতে দারুণ লাগে। অবশ্যই মানে টাটকা থেকেও কিন্তু বাসি পিঠে খেতে বেশি ভালো লাগে। তো পিঠেটা ছিল, ওটাই অল্প বাটিতে করে খেলাম। আর এখন এই তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে এখন ভাজতে বসিয়েছি। আর এই পাশে হচ্ছে ভাত হচ্ছে, আর তার সাথে হচ্ছে কয়েকটা আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, নিচে নামিয়ে রেখেছি। আজকে তেমন কিছু রান্নাবান্না করব না, ওই আলু মাখা করব, আর এদিকে মাছের ঝোল করব পাতলা করে। তো দেখেছো বন্ধুরা, এই যে স্ট্যান্ডটা আমি লাগিয়েছি, তো অনেকেই বলে থাকে যে কী করে ভিডিওগুলো বানাও। তো সবাই অবশ্য যারা ভিডিও বানায় তারা তো অবশ্যই জানো
তো স্ট্যান্ডটা এমন অবস্থা হয়েছে না, মানে নিজে নিজেই যখন তখন মানে স্লিপ হয়ে যাচ্ছে। তো কতবার করে একটা মানে ভিডিও বানাতে কতবার করে যে আমাকে মানে ঠিক করতে হয় স্ট্যান্ডটা, তার কোনো ঠিক নেই। যাই হোক, মাছগুলো বেশ ভালো মতো ভেজে নিয়েছি, আর তারপর এদিকে টমেটোটা দিয়ে আর এখন মাছের ঝোলটাই করে নিচ্ছি। এরই মধ্যে অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শিলের মধ্যে, আর এখন মশলাটা কষিয়ে, বেশিক্ষণ তো কষার দরকার নেই সর্ষে, তারপর প্লেটে মাপ করে 2 প্লেট মতো জল দিলাম, যাতে বেশি না হয়ে যায় ঝোলটা। খুব বেশি ঝোল আবার খেতে চায় না কেউ। আর এদিকে আলু মাখাটাও আমার হয়ে গেছে, দুদিকে হচ্ছে আলাদা আলাদা করে আলু মাখা করে নিয়েছি। শুধুমাত্র এখন পেঁয়াজ ভাজাটা দিতে বাকি রয়েছে, ওটা পরে দেবো। আর ওই যে 2 পিস মাছ ভাজা রেখে দিলাম, শুভ বলছে মাছ ভাজা খাবে ও। আর তিথিকে জিজ্ঞেস করলাম, তিথি তো বলছে খাবোই না। তারপর হচ্ছে বললো যে ঝোলের বেছে দেবে, তাহলে ঝোলের খাবো। তো যাক, একটা এমনি ভাজা রেখে দিলাম। আর এদিকে এই যে আলুটা হচ্ছে ছেলের জন্য, এদিকে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়েছি, আর আমাদেরটাতে হচ্ছে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। আর এই নতুন আলুগুলো না, আলু মাখাটা কেমন জানি হয়, মানে গরম গরমই ঠিক আছে, ঠান্ডা হয়ে গেলে একেবারে কেমন শক্ত টাইপের হয়ে যায়। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। এখন রয়েছে এক সিঙ্ক বাসন পড়ে রয়েছে। তো প্রতিদিনের মতো এখন গ্যাস মোছা, বাসন ধোয়া এগুলো তো রয়েছে, তবে আজকে বাসনগুলো একটু বেশি হয়ে গেছে। যদিও রান্না করতে করতে আমি না খুব বেশি বাসন করতে চাই না, জানি এটা আমাকেই ধুতে হবে। তবে আজকে অনেকগুলো বাসন রয়েছে। ওইদিকে পায়েস বলছি, পিঠেটা ছিল, পিঠেটাও হচ্ছে রেখে দিলাম একটা টিফিনের মধ্যে। কারণ অত বড় জায়গাটা না ফ্রিজের মধ্যে রাখতে ভালো লাগে না, তাই টিফিনের মধ্যে রেখে দিলাম। তো ওটাও মেজে ধুয়ে নেব। তো চলো এখন বাসনগুলো ধুয়ে নিই, তারপর গ্যাস মোছা রয়েছে, তারপর হবে খাওয়া দাওয়া। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। খাওয়া দাওয়ার পর হচ্ছে ওই জামা কাপড় যে কটা শুকিয়েছিল নিয়ে আসলাম, বাকিগুলো সব এখন মিলে রেখে দিলাম, ভালো মতো শোকায়নি। আর এখন বাজে ওই যে 3:45 মতো বাজে। তো এখন রেডি হচ্ছি, অনেকক্ষণ আগেই ঢাক বাজরা শুরু হয়ে গেছে। যাব হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর বিসর্জন রয়েছে আজকে, হচ্ছে মা সরস্বতী পুজোর মানে অষ্টমঙ্গলা। আর প্রত্যেক বছরই এই অষ্টমঙ্গলার দিনেই হচ্ছে ঠাকুরটা বিসর্জন হয়। তো ওখানে হচ্ছে যাব। এদিকে মেয়ে রেডি হচ্ছে, আর আমি হচ্ছে এই যে শাড়ি পরে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক, তোমরাও আমার সাথে থেকো, দেখতে থাকো। আবার ওইখানে কাটছে, ওইখানটাতে তো বন্ধুরা, বরণ করা হয়ে গেছে, আর যারা পারছে তারা হচ্ছে ওই চরণে দিচ্ছে সিঁদুর। আর তারপর এই যে সবাই নিজের মতো সিঁদুর পরাপরি করছে আর কি। আর এখনও ঠাকুরটাকে তোলা হয়নি, এবার একটু দেরি হচ্ছে, কারণ সবাই কাজে ব্যস্ত আছে, অনেক মানুষজন লাগে তো ঠাকুরটা হচ্ছে তুলতে। এত বড় প্রতিমা, বেশ ভালোই লাগে, 8 দিন ধরে থাকে। 8 দিন থেকে প্রতিমাটা থাকে, ভীষণ ভালো লাগে। সবাই আসি, সকালবেলায় না আসতে পারলেও সন্ধ্যাবেলা আসি। যাই হোক, বেশ ভালো লাগে। তবে কী বলতো, এই প্রতিমাটা যখন এই যে গাড়িতে চাপানো হয় তখন কিন্তু ভীষণ ভয় করে, অনেক মানুষজন লাগে তুলতে, কারণ প্রতিমাটা অনেকটাই বড় হয় যেহেতু, আর ভীষণ ভয়ও লাগে, মানে কি বলবো, অনেকক্ষণ সময়ও লাগে। যাই হোক, এখানে গাড়ি রেডি রয়েছে, তবে তুলতে আস্তে আস্তে করে কোমরটাতে আর কি মানে দড়ি বাঁধা হয়েছে। তারপর দেখো কিভাবে মানে অনেকটা কায়দা করে আর কি ঠাকুরটাকে বার করতে হয় প্রতিমাটা। তো এই যে অনেকগুলো মানুষজন মিলে কোন রকমে আর কি এভাবে করে মানে প্রতিমাটা বার করছে, আর তারপর গাড়িতে তুলবে। বছরে এই একটা দিন আমরা মেয়ে বউরা সবাই হচ্ছে মা সরস্বতী বিসর্জন করতে যায়, সবাই মিলে ভীষণ আনন্দ করে নেচে সবাই আর কি যাওয়া হয়, ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ আনন্দ হয়।
বিসর্জন করে আসা হয়ে গেল হচ্ছে বেশ কিছুক্ষণ। এসে হচ্ছে প্রথমে জামা কাপড়গুলো যেগুলো ছিল তো সেগুলো হচ্ছে নিয়ে এসে তারপর সন্ধ্যা দিলাম। সন্ধ্যে দিয়ে পরে তারপর কাপড় চোপড়গুলো বললাম এখন গুছিয়ে নিই। তো এগুলো এখন গুছিয়ে রেখে দিই। আর তার সাথে আজকে রাত্রেবেলা কোনো খাবার দাবার করতে হবে না, মানে রুটি করার কোনো সিন নেই। কারণ আজকে ওই ঠাকুর বিসর্জন হলো, সেই উপলক্ষে খিচুড়ির আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতায় ওখানে খিচুড়ি বানানো হচ্ছে। তো সেই জন্য সবাই হচ্ছে খিচুড়ি খাওয়াই হবে আজকে রাত্রে ওখানে বসিয়ে। তো তার জন্য রাত্রে খাবার দাবার আর করতে হবে না, জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর একটুখানি রেস্ট করব। আর মেয়ে তো হচ্ছে এসে নিয়ে ওখানেই রয়েছে। আর শুভ গেল হচ্ছে টিউশন, ও টিউশন ছিল, আমি আসার পর ও টিউশন বেরোলো। যাই হোক, তারপর হচ্ছে রাত্রে এখন 9:15 মতো বাজে। তো বরের ছিল ডিউটি, তো বর হচ্ছে আগে খেয়ে ডিউটি বেরিয়ে গেছে ও। তারপর আমি আর শুভ আসলাম, শুভ যেহেতু টিউশন গেছিলো তাই। তো ছেলে বসলো, তবে আমি এখনও বসলাম না, কারণ জায়গা ছিল না। তো শুভ বসেছে আর তিথি ওই পাশে বসেছে। তো এখন হচ্ছে ওদের খাওয়া হয়ে গেলো, ওদের ব্যাচটা ওঠার পর আমি এই যে বসেছি। খিচুড়ি ছিল, সাথে হচ্ছে তরকারি ছিল একটা মিক্স, আর চাটনি ছিল, আর বোঁদে ছিল। তো চলো বন্ধুরা, গরম গরম খিচুড়ির সাথেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো চলো, তোমরা পাশে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো আমাকে। তো চলো, আজকের মতো আসি, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।